হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওতে। ভিডিওটি নিয়ে আমি সাইম সোহায়েব আছি আপনার সাথে। অনেকেই ইনকামের অন্যতম মাধ্যম হিসেবে ফ্রিল্যান্সিংকে বেছে নিতে চায়। তো এই প্রশ্নটির সমাধান আজ আমি লাইভ মার্কেট প্লেসে নিয়ে গিয়ে আপনাকে দেখাতে চাই। প্রথমেই আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এই ব্রাউজারে আমি বেশ কয়েকটি জনপ্রিয় মার্কেট প্লেসকে ওপেন করে নিয়েছি, যেমন আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com এবং ফাইবার। তো আমি প্রথমে আপওয়ার্ক থেকে শুরু করতে চাই। আপওয়ার্কে আসার পর আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্ট। তো এগুলোতে আসলে কতটুকু অভিজ্ঞতা থাকা দরকার বা অভিজ্ঞতা প্রয়োজন সেটা নিয়ে কথা বলার আগে আমি পিপল পার আওয়ার থেকে একটু ঘুরে নিয়ে আসতে চাই। তো পিপল পার আওয়ারে চলে আসার পর আমরা এখানেও বেশ কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো টেকনোলজি অ্যান্ড প্রোগ্রামিং, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজি রিলেটেড এই ক্যাটাগরিটি দেওয়া হয়েছে। এরপর রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এখানেও কিন্তু সেম জিনিসটাই আমরা পাচ্ছি। এরপর ডিজাইন, সো গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, এরপর ম্যাগাজিন ডিজাইন, কার্ড ডিজাইন, সো এখানে আমরা গ্রাফিক ডিজাইনের যে বিষয়গুলো সেগুলো পাচ্ছি। তারপর ডিজিটাল মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মটির ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ক্যাটাগরিতে রয়েছে ভিডিওগ্রাফি, ইমেজ এডিটিং, ফটো জার্নালিজম বা ফিল্ম মেকিং। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের এডিটিং রিলেটেড যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে বিজনেসে যদি আমরা আসি, সেক্ষেত্রে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, তারপর লিগ্যাল সার্ভিস, এরপরে অ্যাডমিন সাপোর্ট, সো ইত্যাদি কাজগুলো আমরা এখান থেকে পাচ্ছি। এরপরে মিউজিক অ্যান্ড অডিও, বিভিন্ন ধরনের মিউজিক কম্পোজিশন বা বিভিন্ন ধরনের অডিও মিক্সিংয়ের যে কাজগুলো, বিভিন্ন ধরনের ভয়েস ওভারের যে কাজগুলো, সেই কাজগুলো আমরা এখান থেকে পাচ্ছি। তো ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো তাদের প্রোডাক্টকে সেল বৃদ্ধির জন্য তারা বিভিন্ন ধরনের সার্ভে করে থাকে বা বিভিন্ন ধরনের মার্কেট রিসার্চ করে থাকে, অথবা তাদের যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ব্র্যান্ডিংয়ের প্রয়োজন হয়। সো এই কাজের জন্য মূলত তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কিছু কিছু বিষয় আছে, যেমন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপরে সোশ্যাল মিডিয়া মনিটরিং, এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এই যে বিষয়গুলো, এরপরে স্ন্যাপচ্যাট মার্কেটিং, উইচ্যাট মার্কেটিং। তো এই যে মার্কেটিংগুলো মিলে মূলত সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিটি এখানে নির্ধারণ করা হয়েছে। তো এরপরে আমরা ফাইবারে চলে এসেছি। তো ফাইবারে এসে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, এরপর ফটোগ্রাফি, বিজনেস, এআই সার্ভিস, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা freelancer.com-এ যাই এবং freelancer.com থেকে যদি ক্যাটাগরিগুলো দেখি, সেক্ষেত্রে ওয়েবসাইট, আইটি অ্যান্ড সফটওয়্যার, সো এটাও প্রোগ্রামিং বেজের যে কাজগুলো সেটা। এরপরে মোবাইল ফোন অ্যান্ড কম্পিউটিং, এরপরে রাইটিং অ্যান্ড কন্টেন্ট, তারপর ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, তারপর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স। তো মূলত এই ক্যাটাগরিগুলো নিয়েই সার্ভিসগুলো প্রোভাইড করতে হবে আমাদেরকে। তো এখন একটু বলে নেই, সেটা যে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি। তো ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি এই ক্যাটাগরির সার্ভিস আপনি প্রোভাইড করতে চান। এখন আপনি যদি কোডিং না জানেন, তবে এই ক্যাটাগরি থেকে সার্ভিস আপনি কীভাবে প্রোভাইড করবেন? এরপর ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, অর্থাৎ আপনি যদি এই ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাটাগরিকে বেছে নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাফিক ডিজাইনটি জানতে হবে। গ্রাফিক ডিজাইনের কাজগুলো যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে পারছেন না। সহজ একটি কাজ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, শুধু টাইপ করা এবং বিভিন্ন ভাষাকে ট্রান্সলেট করা। কিছু টুলস রয়েছে, যে টুলসের মাধ্যমে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট আমরা করতে পারি। তবে হ্যাঁ, এখন কিছু কিছু বায়ার রয়েছে, যে বায়ারগুলো গুগল ট্রান্সলেটর ব্যবহার করে যদি আপনি ট্রান্সলেট করেন, সেক্ষেত্রে সেই ট্রান্সলেট কিন্তু অ্যাকসেপ্ট করছে না। সো এই ক্ষেত্রে আমরা কিছু টুলসের ব্যবহার করতে পারি। সো এই টুলসের ব্যবহারটাও তো আপনাকে শিখে নিতে হবে। এরপরে আমরা যদি অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সাপোর্টে চলে আসি, সো অ্যাডমিন সাপোর্টটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সো এটি সম্পর্কে আপনাকে যথেষ্ট ধারণা থাকতে হবে। যথেষ্ট ধারণা থাকার পর বায়ার কিন্তু আপনাকে কাজ প্রোভাইড করবে। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চান, তবে এই যে ক্যাটাগরিগুলো আমি দেখালাম, এই ক্যাটাগরিগুলোর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তবে আপনি এই যে কোনো একটি ক্যাটাগরিতে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে গড়ে তুলতে পারবেন। তো আশা করছি আমি যা বোঝাতে চেয়েছি তা সঠিকভাবে বোঝাতে পেরেছি।